রমেশ নামে এক লোক ছিল। সে ঘোরাফেরা করত। তারপর সে ঘুরতে ঘুরতে একটা নদীর পাড়ে গিয়ে বসে পড়ল। সে ভাবছে এখন আমি কি করব, কারণ তার কোনো কাজকর্ম নেই। সে কাজ করতে চাইলেও তাকে কেউ কাজ দিতে চায় না। তাই সে মনে মনে চিন্তা করছে যে এখন আমি কি করব। এটা ভাবতে ভাবতে সে দেখলো নদীর ভিতর থেকে একটা পাখি ভেসে আসছে। এটা দেখে পাখিটি বলল, কি হয়েছে তোমার? তুমি এখানে মনে হয় টেনশনে বসে আছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি একটু চিন্তিত আছি, কারণ আমার কোনো কাজ নেই, আমি শুধু ঘুরে বেড়াই। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি কি তাহলে নেবে? আচ্ছা দেখি তাহলে তুমি কি জিনিস দিতে চাও। এই নাও, এই জাদুর ঝাড়ুটা নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই জাদুর ঝাড়ু দিয়ে কি করব? এটা কি কোনো কাজের আসবে? হ্যাঁ, এই ঝাড়ুকে তুমি যা বলবে তাই করে দেখাবে তোমাকে। ঝাড়ু আমাকে উড়িয়ে দেখাও। আরে তোমার কথাই তো সত্যি হচ্ছে, আমি তো সত্যি উড়ে যাচ্ছি। আচ্ছা তুমি তাহলে এই ঝাড়ু নিয়ে চলে যাও, আমিও যাচ্ছি। আবার অন্য এক সময় দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আমি তাহলে চলে যাই। টাটা, বাই বাই। আমি আর এখানে থেকে কি করব? দেখি আমিও বাড়িতে চলে যাই, তারপর কি হয়। তখন আমি বাড়িতে গেলাম আর ভাবলাম যে দেখি বউ কি ভাবে। আরে বাড়িতে কি আছো? দেখো আমি কি নিয়ে এসেছি, বাহিরে বেরোও। এসো, কি হয়েছে? ভেতরে এসো, তারপরে কথা বলবো। এটা কি? এটাতে কি হবে? এটা তো মনে হয় একটা ঝাড়ু। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটা ঝাড়ু, এটা হচ্ছে জাদুর ঝাড়ু। ঝাড়ু, আমরা যাতে ধনী হয়ে যেতে পারি সেরকম কিছু করো। চলো তাহলে আমরা শুয়ে পড়ি। এমনকি আমরা তারপরের দিন থেকেই অনেক বড় লোক হয়ে গেলাম এবং সুখে শান্তিতে বসবাস করলাম। আমরা এত বড় লোক হওয়ার কারণে আমি একদিন খুশিতে নাচতে থাকলাম। তখন আমার বউ বলে, খুশিতে আত্মহারা হওয়া ঠিক নয়, কারণ আল্লাহ তাআলা কাকে কখন বড়লোক করে কেউ জানে না। এমনকি দুঃখের দিশেহারা হওয়া যাবে না, কারণ আল্লাহর যা ভালো তাই করবে। কথাটা মাথায় রেখো। সরি, আমি আর কোনোদিনও এরকম খুশি হব না, আসতে পারে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও জানি এরকম না দেখি। তারপর তারা একসাথে বসে গল্প করে এবং চা পান করে। এভাবেই তাদের জীবন চলে যায়। আজকের গল্প এ পর্যন্তই।